নমস্কার বন্ধুরা, আমার চ্যানেলে সকলকে জানাচ্ছি স্বাগতম। আশা করি সবাই ভালো আছেন, সুস্থ আছেন এবং আমিও ভালো আছি। ছুটির দিন বলে ঘুমাবে বলেছিল শুনে আর তাড়াতাড়ি উঠে পড়েছে। এখন ব্রাশ করেনি, ব্রাশ করবে বলে বাইরেটা দাঁড়িয়ে আছে। সকালবেলা সমস্ত কাজ কমপ্লিট, পুজোও হয়ে গেছে, ভাতটা বসিয়ে দিয়েছি। আমি একটুখানি মুদিখানার লিস্ট করছিলাম, আজকে একটুখানি মুদিখানা করবো বলে। তো মা যাবে বাজারে, আর সব কিছু কাজ কমপ্লিট। শুধু এই আমার ঘরে বিছানাটা পড়ে আছে, কারণ শুনে ঘুমাচ্ছিলো বলে, সেই জন্য আমি এখন বিছানাটা তুলে নিই। এখন বিছানাটা তোলা হয়ে গেছে, ভালোভাবে ঝেড়ে আমি বিছিয়ে নিয়েছি। আর এই যে সোফার অবস্থা দেখুন, ছেলেপুলের ঘর হলে এই একই অবস্থা, কোনো কিছু জিনিস জায়গা মতন থাকে না। যতই আপনারা গুছিয়ে রাখুন, প্রত্যেকটি বাচ্চার এই একটা আলনা থেকে কাপড়গুলো বের করবে, গুছানো জিনিস ওদের চোখে হচ্ছে শত্রু হয়ে থাকে। বের করবে একটা করে আর এভাবে টেনে সব ফেলে দেবে। সেই জন্য ওকে আমি কিছু বলি না, ও ওর মতন করো, আমি আবার ঠিকঠাক করে গুছিয়ে রেখে দেবো। সকালবেলাটা তেমনভাবে হয় না, খুবই তাড়া থাকে, কারণ সকালবেলা চান করে পুজো করে এদিকে রান্না বান্না, সেই জন্য রান্নাবান্না শেষ করে তারপরে আমি ঘরদোরগুলো আমি আমার মতন করে গুছিয়ে রাখি। ওই সব ঘরদোর গুছিয়েও কোনো লাভ নেই, 1 ঘন্টা 2 ঘন্টার জন্য আবার সেই টেনে টুনে সব ফেলে দেবো। যে বেজে গেছে 9টা 15, মা আর আমি চলে এসেছি বাজার থেকে, মুদিখানাও নিয়ে একেবারে চলে এসেছি। শুনো এখন টিভি দেখছে। বাইরে প্রচণ্ড পরিমাণে এতটাই গরম লাগছে, বিরক্ত লাগছে একদম। আর সেই শরীরটাও ভালো নেই আমার, আমাকে যেন বেশি অস্বস্তি লাগছে। একটুখানি হেঁটে এসে গেছি, এসে একটুখানি পাখাতে বসেছি, আমি তারপরে রান্না বান্না করবো। ভালো লাগছে না, গরমতে বিরক্ত লাগছে। বাজার থেকে নিয়ে এসেছি কিমে শাক, পটল, কুমড়ো, আর ওটাতে আছে কাটা মাছ, কিছু মাছ নেই, আছে সবচেয়ে পুকুরের মাছ। আর মুড়ি কালকে ভাজিয়ে নেওয়া হয়েছিল, কিন্তু বাবা তো সেই শক্ত মুড়ি খেতে পারে না, ওই জন্য বাবাকে তার পছন্দ লাগেনি, ওই জন্য বাবার জন্য আবার 500 করে আলাদা সাদা মুড়ি নিয়ে এসেছি। 10টা 40 মতন শুরু চলে গেছে চান করতে, ওকে জল দিয়ে সব রেডি করে দিয়েছি, এখন বাথরুমে চান করছে। আর আমি রান্নাটা বসিয়ে দিয়েছিলাম, তরকারিটা হচ্ছে। আজকে বেশি কিছু রান্না করিনি, পেঁপে আলু কাটা মাছ দিয়ে একটা তরকারি হচ্ছে, আর ঘিমে শাকটা ভাজা হচ্ছে। আর কালকের একটুখানি টকটা ছিল, ফ্রিজে আছে, খাওয়ার সময় একটুখানি গরম করে নেবো। তো আজকে আর এই দুটো তরকারি, বেশি কিছু রান্না করিনি। তো আমি তরকারিটা রান্না করতে করতে ওই রান্নার ফাঁকে ফাঁকে বাসনগুলো সব ধুয়ে রেখে দিয়েছি মেজে। আর যে মুদিখানা জিনিসগুলো রেখেছিলাম সেগুলো যে যার মতন গুছিয়ে রেখে দিয়ে রান্নাঘরটা একদম পুরো পরিষ্কার করে দিয়ে চলে এসেছি ঘরে। এখন একটুখানি ঘরগুলো গুছাগুছি করবো, ততক্ষণ শুনি চানটা হয়ে যাবে, তারপরে ওকে আমি ভাত খাইয়ে দেবো। এখন রান্নাবান্না সব কমপ্লিট হয়ে গেছে, পুরো হাঁপিয়ে গেছি একদম। মাকে একটুখানি জল ভরে দিলাম, মা চান করবে বলে। এবার সোনুকে আমি ভাত খাইয়ে দেবো। সোনু মাছের মাথা খেতে ভালোবাসে, কিন্তু আমি এখন মাছের মাথা নিয়ে নিই, কারণ আমি যদি এখন মাছের মাথা নিয়ে যাই, ও শুধু মাছের মাথাটাই খাবে, আর মাথায় তো কিছুই থাকে না, পেটি মাছটা আর খাবে না। সেই জন্য আমি এখন নিয়ে নিই, পরে কখন ওকে দিয়ে দেবো, পরে খেয়ে নেবে। যখন ভাত খাবো দুপুরবেলা, তখন ওকে দিয়ে দিলে ও বসে বসে মাছের মাথাটা খালি মুখে খেয়ে নেবে। বেড়ে নিয়েছি সোনুর জন্য ভাত, একটুখানি লেবু কেটে নেবো, লেবুটা ভাতে দিয়ে ওকে খাইয়ে দেবো ভাতটা। এই যে দেখুন, সোনু এখনও খাবে এগুলো, 4টে মতন বাজে। ও আজকে একটুখানি ঘুমিয়ে পড়েছিল, ঘুমাবে না কত বকে বাকে ওকে ঘুম পাড়িয়ে দিয়েছিলাম। এই যে এখন কেক খাবে, হ্যাপি বিস্কুট খাবে, নিয়ে বসে আছে, খাবে না কিছু, শুধু খামোখা নিয়ে বসে আছে। একটুখানি শুনে আর আমি এখন শুয়ে ফোন দেখছিলাম। দুপুরবেলা খাওয়া দাওয়া কমপ্লিট করে সমস্ত কাজ গুছিয়ে নিয়ে ও আবার ঘুম থেকে উঠে পড়লো 2টোর সময়। বেজে দেখে এখন 6টা। শুনো এখন টিভি দেখছে, ওকে একটুখানি মশলা মুড়ি করে দিলাম, খাচ্ছে। এই যে দেখুন 6:45 মতন বাজে, এখন শুনুকে পড়াবো বলে বসে পড়েছি আমি। শুনু এখন পড়ছে। তাহলে আমার ভিডিওটা আজকে আর বেশি বড় করছি না, আজকে এই পর্যন্তই। আবার দেখা হচ্ছে আপনাদের সাথে আগামীকাল আরেকটি নতুন ব্লগ নিয়ে।
নমস্কার।